মতো তালি মারলি কে? মাত্র 100 টাকায় বগুড়া থেকে আজকে আমি রংপুরে যাব। আর সেখানে যাওয়ার সময় আমি কি কি প্রবলেমে পড়ছি, কি কি সমস্যায় পড়ছি, এটা আজকে আপনাদেরকে দেখাবো। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে 100 টাকায় কিভাবে সম্ভব। হ্যাঁ, আমি 100 টাকা দিয়েই যাব। এখন আমি আছি বগুড়া বনানীতে। তো মূলত এখানে আমাকে বাসে উঠতে হবে, এখান থেকে আমাকে বাসে উঠে রংপুরে যেতে হবে। তো কিছুক্ষণ পরেই একটা বাস আসলো, তো আমি বাস আলাম আমাকে জিজ্ঞাসা করলাম যে আমি এখান থেকে রংপুরে যাব, বাস টার্মিনাল, সেখানে কত টাকা ভাড়া নেবেন। তো ওরা আমাকে বললো ভাই ভাড়া লাগবে 250 টাকা, মানে 250 টাকা। আমি বললাম যে না ভাই, আমি 100 টাকা দিব। বলতেছে না ভাই হবে না, ঠিক আছে তাহলে আমি আপনাদের বাসে যাব না। তারপর আরেকটা বাস দেখলাম, একটু ওয়েট করার পরে আরেকটা বাস আসলো। তো সেই বাসওয়ালা মামাকে আমি জিজ্ঞাসা করলাম যে মামা আমি রংপুর যাব, বাস টার্মিনাল নামবো। ওরা বললো ভাড়া লাগবে 250। আমি বললাম না, ভাড়া দেবো 100। ওকে মামা আপনি উঠে পড়েন। আসলে বিষয়টা এতটা ইজি ছিল না, আমি বলছি আর সে আমাকে 100 টাকা করেই নিয়ে যাবে, এটা এত ইজি ছিল না। আমি অনেক কথা বলছি মামার সাথে, বাসওয়ালা মামাকে আমি বলছি যে মামা আমি 100 টাকা বেশি দিব না। তো মামা পরে কি জানি চিন্তা ভাবনা করে বললো ওকে মামা আপনি ওঠেন, আমরা 100 টাকায় আপনি দিন। তো বাসের ভিতরে উঠলাম, ভাবতেছি একটু সেলফি টেলফি তুলি, আর মনে মনে ভাবতেছি যে কোনো সুন্দরী মেয়ে আমার পাশে এসে বসবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপাল অতটা ভালো নয়। সেখানে আমার এক ভাই বসেছিল, তো ভাইয়ের সাথে গল্প করলাম, ভাইও নাকি রংপুরেই যাবে। তুই ভিডিও করবি, বড় ব্যক্তির ভিডিওটা করলে বেশি ভালো হবে। পিচ্ছি। 100 টাকা বলেন। আমার এখানে কিছুদিন আগে 1000 টাকা হেরে থেকে গেছি, মানে পাওয়া যাবে ওটা না। তাহে ভালো হয়েছে আজকে। কেউ হতো আসো ঠিক আসো। প্রতিবারই তো। এ বুকি মহিলা মহিলা পুরো ভিন্ন জগতই ফাঁকা। চলো ওদিকে আসো। আমি চাদর এ মনা মনা দেখো এদিকে, না এদিকে দেখো, এদিকে দেখো। যাই এবার শুরু। আজকে পুরো ভিন্ন জগতই ঘুরলাম। বাড়িটা ওহ শালা। সোনাটা রেখে চাদরটা নিয়ে। এ আমি আমাকে দেখবি না স্যার, আমি সাজুগুজু কিছু করি না। আমাকে কি বাজে লাগছে না এদিকে নিষেধ কেন করলাম। আনবি না? স্যার ভাই
মাথা তার শীষ রে আমি ঘোড়ার সাথে ধাক্কা খাইস না আমার এই দেখ তোর বন্ধু আসতেছে পিছে ওর সাথে আবার ধাক্কা খাইস না কে ভাই তুই হিজড়ার মতো তালি মারলি কে রে আমির আমন গলে কিন্তু মুই কিন্তু ভিডিও ভালো করে করে ভালো করে গাইস আজকে আমি আসছিলাম ভিন্ন জগতে এসে আমি একদম অভিন্ন হয়ে গেলাম। কার জন্য আসছিস এই জায়গাটা সেই সুন্দর। পিছে পিছে যাব আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিছে ওয়েলকাম টু মাই প্যালেস। ব্যাগটা তুই কি রোস্ট করবি মানুষই তোকে রোস্ট করে দিবে আমি বসবো না তুই বস আমি বসবো না তুই বস ভিডিও করতে করতে যেন আবার পড়ে যাই আমি যে না আমি অফ করবো না আমার হাতে ক্যামেরা দিছিস মানে ভিডিও চলবে একবার আমি একটা পেজে এরকম ভিডিও ছাড়ছিলাম দেখছো এত অফ করতে পারে আমি অফই করিনি জুম করবো না কি ওখানে না এই ইউটিউবে তুমি এটা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা শেষ, আমি এখন বাসায় চলে যাচ্ছি। এই যে আমি এখন ভিন্ন জগতের গেটের সামনে আসছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আমি মনের আনন্দে ঘুরে বেড়াই, যেখানে ইচ্ছে সেখানেই যাই। তো এটা হচ্ছে আমি এখন ভিন্ন জগতের মানে গেটে চলে আসছি। তো এখন আমি আমার বাসায় চলে যাব। আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আচ্ছা না রেডি ওই যে সাদা বারবার সাথে ভাই যাবো গাইস আমি জিতেছি।